नमस्कार बंधुरा रुचिराज हेसेले सबाइके स्वागत। आमी मिस्टर साहा और आपनारा देखछेन आपनादेर अति परिचित चैनल रुचिराज हेसेल। आज आमी चले एसेछि मिष्टिर दोकानेर मतो मुचमुचे निमकी रेसिपि निये। एटी आपनि बाड़ीतेई तैरी करे निते पारबेन। मिष्टिर दोकाने बहुदिनेर तेल थाके, सेई तेलेर निमकी भाजा खेले शरीर खाराप हওয়ার सम्भावना थाके। ताई अपनी बाड़ीते नतून तेले मिष्टिर दोकानेर मतन मुचमुचे निमकी तैरी करे निन और 10 থেকে 15 दिन स्टोरेज करे रेखे अपनी बाड़ीते खेते पारबेन। এই निमकी खेते आमादेर बाड़ीर छोटो बड़ो सकलेई भीषण पछंद करे। चलुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि मिष्टिर दोकानेर मतन मुचमुचे निमकी आमी किभाबे तैरी करी। मिष्टिर दोकानेर मतन मुचमुचे निमकी तैरी करबार जन्य एकटी काचेर बाटी निये निয়েছি। ताते 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, आनुमानिक 400 ग्राम। एबार एते ऐड करছি 1/4 टीस्पून बेकिंग सोडा। बेकिंग सोडा अपनी व्यवहार नाও करते पारेन। बेकिंग सोडा व्यवहार ना करले मयमटा एकटू बेशी करे दिते होबे। ऐड करছি स्वाद मतन लवण। लवण दिए भालो करे मयदार साथे मिशिए निচ্ছি। मयदार साथे लवण और बेकिंग सोडा मेशानो हये गेছে। एबार एते ऐड करছি 4 চামচ सादा तेल। अपनी सादा तेलेर परिवर्ते घिओ व्यवहार करते पारेन। घी दिए यदि अपनी मयान दें ताहले खेते खूब भालो लागबे और बेशी दिन स्टोरेज करे रखा जाबे। सादा तेल दिए खूब भालो करे मयदार साथे तेल मिशिए दिচ্ছি। मयदार साथे तेल मेशानो हये गेছে। एबार एते ऐड करছি जल। तो मयदा माखार समय जल खूब साबधाने व्यवहार करबेन, एकबारे बेशी जल देবেন ना। अल्प अल्प करे जल दिए मयदा खूब भालो करे मेखे एकटी मयदार डो तैरी करे निচ্ছি। আমি ময়দা একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, হাফ চামচ কালো জিরে দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে একটা ময়দার ডো তৈরি করে নেব। ময়দা মাখা হয়ে গেছে। ঠিক এই রকম ময়দা মাখবেন। এর থেকে বেশি নরম অথবা এর থেকে বেশি শক্ত করবেন না, তাহলে নিমকি ভালো ভাজা হবে না। ময়দা খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দা যত ভালো করে মাখবেন তত নিমকি খেতে বেশি সুন্দর হবে এবং খাস্তাও মুচমুচে হবে। ময়দা ঠিক এই রকম মাখবেন। ময়দা মাখা হয়ে গেছে। এবার একটি প্লেট দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রাখছি। আধ ঘন্টা বাদে ঢাকনা খুলে নিলাম। ময়দা আর একটু ভালো করে মেখে নেব। সামান্য শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি একটি কাঠের পিঁড়ির মধ্যে। তাতে ময়দার যে ডোটা ছিল সেই ডোটা খুব একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার ময়দা ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে লম্বা করে নিচ্ছি। এবার লেচি কেটে নিচ্ছি। বাড়িতে যেমন লুচি বানান ঠিক সেই রকম লেচি কেটে নেব। খুব বেশি বড় লেচি কাটবেন না, লুচির আকারে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে। এবার বেলে নেব। ময়দার যে লেচিগুলো কেটেছিলাম তার মধ্যে সামান্য গুঁড়ো ময়দা ছিটিয়ে দিলাম। এবার একটি একটি করে নিমকি বেলে নেব। দেখুন ঠিক এইভাবে প্রথমে লুচির মতন করে বেলে নিচ্ছি। ঠিক এই রকম লুচির মতন করে বেলে নেবেন।
তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন লুচির মতন করে বেলবেন একটু বেশি করে গুঁড়ো ময়দা ছিটিয়ে নেবেন। ঠিক এইভাবে গুঁড়ো ময়দা মাখিয়ে নিয়ে লুচির মতন করে বেলে নিয়েছি। এবার ঠিক দেখুন এই রকমভাবে ভাঁজ দেবেন। প্রথমে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিলাম, আর একটা ভাঁজ দিলাম, ঠিক 4 ভাঁজের মতন হলো। নিমকির আকার তেকোনা তৈরি করে নিয়েছি। হালকা হাতে বেলে দিচ্ছি, হালকা হাতে বেলবেন, তা না হলে নিমকি কিন্তু ভালো ফুলবে না। নিমকি বেলা হয়ে গেছে, বাকি নিমকিগুলোও ঠিক এইভাবে বেলে নিচ্ছি। প্রথমে লুচির মতন করে বেলে নেবেন ময়দা দিয়ে, একটু গুঁড়ো ময়দা বেশি করে দেবেন, তাহলে নিমকি খুব ভালোভাবে ফুলবে। তা না হলে নিমকি যখন ভাজবেন তখন ফুলবে না। এবার মাঝখানে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে নিমকি ভাঁজ দেবেন, দিয়ে গায়ে ময়দা মাখিয়ে নিলাম, নিয়ে হালকা হাতে একটু বেলে দিচ্ছি। এইভাবে সমস্ত নিমকি বেলে নিচ্ছি। এবার নিমকি ভেজে নেব। ওভেনে একটি কড়াই বসিয়েছি, তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল একটু ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে নিমকি ছেড়ে দিচ্ছি। তেল প্রথমে খুব গরম করে নেবেন, কিন্তু যখন নিমকি ছাড়বেন তখন ওভেনের আঁচটা কমিয়ে দেবেন। মিডিয়াম টু লো আঁচে রেখে নিমকি ভাজবেন, তা না হলে নিমকি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু খাস্তা হবে না, নরম হয়ে যাবে। আরও কিছু নিমকি ছেড়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে এপিট ওপিট করে নেবেন। এপিট ওপিট করে নিমকি হালকা লালচে করে ভেজে নেবেন। মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি, মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে এপিট ওপিট করে নিমকি দুটো পিঠি হালকা লালচে করে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে নিমকির কালারটা হালকা লালচে হচ্ছে। ঠিক এইভাবে লালচে করে নিমকি ভাজবেন। মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি। নিমকির দেখুন কালার লালচে কালার হয়ে গেছে, দেখতে একদম নামি দামি মিষ্টির দোকানের মতন কালার হয়েছে। নিমকি ভাজা হয়ে গেছে, এবার নিমকিগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। নিমকি ভাজা হয়ে গেলে যখন নিমকি তুলবেন তখন একটা জিনিস খেয়ালটা করবেন, নিমকিতে কিন্তু অনেক তেল থাকবে। ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন, তাহলে 10 থেকে 15 দিন স্টোরেজ করে রাখতে পারবেন। এইভাবে সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছি। আজকের মচমচে নিমকি রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতন মচমচে নিমকি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটি স্টিলের চালনিতে সাজিয়ে নিচ্ছি। আজকের এই মিষ্টির দোকানের মতন মচমচে নিমকি পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সাথে। আর এই পদ্ধতিতে বাড়িতে তৈরি করবেন, খেতে দারুণ লাগবে। আপনার বাড়ির ছোট বড় সকলেই এই মুচমুচে নিমকি খেয়ে খুব আনন্দ পাবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল বেল বটনটি প্রেস করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। একটি বিশেষ আবেদন, খাবার কখনোই অপচয় করবেন না।